ওকে সো ভিউয়ার্স এখন আমি ট্রাই করব ট্রাই করার আগে সে বসে তাকে টাকা দিয়ে দিতে $100 আমি সাথে হস্তান্তর করতেছি এটা আমার হাত নিয়েছে টাকা আলহামদুলিল্লাহ ওকে বিসমিল্লাহ লেট মি ট্রাই বিসমিল্লাহ মাশাআল্লাহ অনেক সফট হয়েছে মাংস মজা হয়েছে ভালো থাকবেন আচ্ছা ক্যামেরা অফ করে নিতেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল EzBz লাইভ কিচেন আজকে চলে আসলাম নতুন এবং সুন্দর একটা সকালে যদি একটু হালকা ক্লাউডি আকাশটা তারপরেও বেশ ভালো সুন্দর হালকা বাতাস ভালোই লাগছে সো আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব আর রুশমিয়াপুর সাথে লাইক আমার বড় বোন সে রান্না করে তো আজকে দেখি তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই যে সে 30 মিনিটসের মধ্যে বিরিয়ানি রান্না করতে পারে কিনা উইকেন্ড সো বিরিয়ানি খেতে ইচ্ছা করছে এবং এখন অলমোস্ট 1 o'clock দুপুর হয়ে গেছে সো দেখি 30 মিনিটসের মধ্যে সে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিনা এবং যদি উইন করে তাহলে তাকে আমরা $100 দেবো লেটস সি কি করো কাজ করি কেন 30 মিনিটস একটা চ্যালেঞ্জ দিবা কেন হ্যাঁ চ্যালেঞ্জ বিরিয়ানি রান্না করে দিবা 30 মিনিটসের মধ্যে যদি পারো $100 আগে টাকা দাম কি আজ ইউ ডোন্ট ট্রাস্ট মি আই উইল কুইক পে ইউ প্যান্ডেমিকের যে অবস্থা আগে হাতে টাকা ওকে সো তোমার সানডে আসলে কি তোমার মনে হয় এটা রান্না করার কথা না বিরিয়ানি খেতে ছুটছে যে ওয়েদার বিরিয়ানি খাওয়াটা খুব ফরজ হয়ে গেছে মনে হচ্ছে তো যদি তুমি রাজি থাকো আগে টাকা দিবা ওকে তোমাকে টাকা অবশ্যই দিব বাট তুমি রান্নাটা করবা রাইট $100 ওকে আর যদি তুমি লুজ করো 30 মিনিটসে 1 মিনিট আগে পরে যদি শেষ হয় দেন ইউ পে মি ওকে এগ্রি আচ্ছা রান্না করে আসবা না ওকে আসবো না 30 মিনিটস কিন্তু সো যখন তুমি স্টার্ট করবা মেক শিওর তুমি ক্যামেরার মধ্যে খালি একটা আমাকে দেখায় নিও বা কোনো কিছু আমাকে প্লিজ একটু দেখায় নিও আচ্ছা ঠিক আছে শিওর তো ওকে ভিউয়ার্স জেনে রাখুন এই সেই ব্যক্তি যে 30 মিনিটস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে অ্যান্ড $100 এর বিনিময় ওকে সো তুমি রান্না করে ওকে উইল বি ব্যাক উইথ বিরিয়ানি ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমি আমার চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে গেছি আর আমার বোন বিজি না হওয়া পর্যন্ত তো আমি আসলে করতে পারছি না রান্নাটা সে আমাকে যদিও হাফ অ্যান আওয়ারের চ্যালেঞ্জ দিচ্ছে আমি এটাকে 1 ঘন্টা তার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি কারণ বিরিয়ানি তো আর হাফ অ্যান আওয়ারে হয় না মাংসটা কাঁচা থেকে যাবে আর গোশটা আমি আগেই মেরিনেট করে রাখছিলাম অন্য একটা কাজের জন্য যেহেতু সে চ্যালেঞ্জ আমাকে দিচ্ছে তো মনে হলো যে এটা দিয়েই করে ফেলি আর সাথে আমি 2টা তেহারি প্যাকেট কিনে আনছি সেটা আমাকে বলে নাই যে রেডিমেড করা যাবে না যে কারণে তো রেডিমেড প্যাকেট তো খুব একটা বেশি দেরি মনে হয় হবে না মাংসটা যেহেতু মেরিনেট করা আছে তা আমি আমার মূল রান্নায় চলে যাচ্ছি আমি যেহেতু গোশটা আগে থেকে মেরিনেট করে রাখছিলাম গরম মশলা গুঁড়া অন্য একটা কাজের জন্যই যেহেতু বিরিয়ানিটা এখন মানে তেহারিটা এখন বানাবো সেই জন্য গোশটা ইউজ করতেছি আর এই কারণে আমি এখানে কোনো গরম মশলা বা হলুদ মরিচ কিছু দিলাম না কারণ গোশটা আমি হালকা একটু মরিচ গুঁড়া লবণ টক দই আদা রসুন পেস্ট আর একটু গরম মশলা দিয়েই এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন এই আদা রসুন বাটাটা দিয়ে একটু যখন কষানো হয়ে যাবে তখন আমি গোশটা দিয়ে দিব আমি গোশটা কষানোর পরে একটু গরম পানি দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার পরে যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি পোলাওটা বসাবো গোশটা আরেকটা চুলা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা আর বাদামগুলো দিয়ে দিলাম তেলে পোলাওটা রেডি করে নেব
এখানে কিশমিশ, আলু বোখারা, কয়েক রকমের বাদাম, আজকে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া আছে। কাঁচামরিচটা দিয়ে দিলাম, আদা বাটা, আদা রসুন আর কি একসাথে বাটা, আর হচ্ছে পেঁয়াজ, আর অবশ্যই লবণ। প্যাকেটে যে গরম মশলাগুলো ছিল, দারচিনি, এলাচ, তেজপাতা, আমি চালটা দিয়ে দিচ্ছি। দেখি যে কি অবস্থা। যেহেতু পানি, কি অবস্থা, কয় মিনিট হয়েছে তুমি যে আসলা? হয়ে গেছে। হ্যাঁ, তুমি আমাকে 1 ঘন্টা সময় দিয়েছো। এখনটা চ্যানেল 7 আওয়ার দেখতে হবে না, পর্যবেক্ষণ করতে হবে। এখনো হাফ অ্যান আওয়ার বাকি। $100 তুমি বুঝতেছো? জি আচ্ছা ঠিক আছে। আই থিংক আম্মা কত 8000 বাংলাদেশ, তুমি থাকো আমেরিকা, তুমি বাংলাদেশ টাকা হিসাব করো, এই ব্যাপারটা কথা। রক্ত পানি করা টাকা, ইস রক্ত পানি করা টাকা। এই গন্ধ তো দুর্দান্ত হয়েছে। আমি তো কাজ বন্ধ করে চলে আসলাম। এটা হবে সুবাস, সুগন্ধ, সুগন্ধ। তুমি আসলে ভালো হয়েছে, আমাকে একটু এটার মধ্যে দিয়ে দাও না। এই যে এর জন্য আমার হাজবেন্ড আর আমার বোনের কাছে কখনো কোনো কাজের সময় আসবেন না। আমার হাজবেন্ডের একজন অর্ধেক কাজের সময় সে হচ্ছে আমাকে পাইলে হচ্ছে আরেকটা কাজ করায় নিবে, আর আমার বোনও সেরকম। আপনারা অলরেডি নিশ্চয়ই টের পেয়ে গেছেন এই কাজগুলো। কি করতে হবে? বোন বিরিয়ানি রাঁধতে খাচ্ছে, নিজের পড়ালেখা কাজ কর্ম বাদ দিয়ে। এটা দায়িত্ব না? এখন তুমি এটার মধ্যে দিয়ে দিবা খালি, তাহলেই হবে। আমি $100 থেকে $20 কাটি না, প্রশ্নই উঠে না। তুমি কি উইন করবা মনে হইতেছে? 100 বার। যে পরিমাণ দুর্দান্ত তো। এটা দিয়ে দাও না কি রে, তুমি তো দুর্দান্ত খুব, আমি তো অবাক হয়ে যেতেছি। আমি ইমপ্রেস। আমি কিভাবে দিব? জাস্ট ড্রপ ইট, খালি ঠান্ডা। বিসমিল্লাহ। পারবা? দেখো পারো কিনা। আস্তে। এখন আমি বিরিয়ানিটা না তেহারিটাকে একটু দমে দিয়ে রাখতেছি। ইনশাআল্লাহ 15-20 মিনিট পরে এসে থেকে বেড়ে ফেলবো। 15-20 মিনিট পরে আসলাম, অলমোস্ট হয়ে গেছে এটা। এখন আমি বেড়ে নিব। আমরা ছিলাম আসলে পানি তো মেপে দিইনি, হয়তো বা একটু নরম হয়ে যাবে না, খুব একটা থাকা হয়নি। ভালোই হয়েছে তাই না? একদম ঝরঝরা না হলেও ভালো হয়েছে, ঠিক না? এখন দাও তোমাকে একটু বেড়ে দিই। হ্যাঁ, না খাওয়া তোর বুঝতে পারছি না। আগে টাকা দাও তারপরে না খাবা নাকি? টাকা হচ্ছে হাতের ময়লা আপু, ফালতু কথা কম করো। হাতের ময়লা নিতে হয়। আচ্ছা, অসুবিধা নেই, যেহেতু তুমি বলতেছো। একটা আলুও দিয়ে তুমি টেস্ট করে দেখো যে কেমন হয়েছে, গলছে কিনা, সবকিছু ঠিকঠাক মতন। অল্পই দিলাম, তুমি ট্রাই করো। ওকে সো ভিউয়ার্স, এখন আমি ট্রাই করার আগে সে বসে তাকে টাকা দিয়ে দিতে। $100 আমি শান্ত হস্তান্তর করতেছি। এটা আমার হাত নিয়েছে টাকা, আলহামদুলিল্লাহ। ওকে বিসমিল্লাহ, লেট মি ট্রাই। বিসমিল্লাহ। আসলে অনেক সফট হয়েছে মাংস। হ্যাঁ, একদম তামা বানায় ফেলতেছে। ভালো থাকবেন। আচ্ছা, ক্যামেরা অফ করে নিতে। এটাকে বিরিয়ানিটা আসলে খাওয়ার পরে আরো বেশি ভালো লাগতেছিল আমার কাছে। $100 হাতে ছিল, যেন
আপনারা চাইলে এরকম আপনারা ছোট বোনের সাথে চ্যালেঞ্জ করে, যদি ছোট বোন আমাকে চ্যালেঞ্জ করছে, হাফ অ্যান আওয়ার সেটাকে 1 ঘন্টা করে নিয়ে আপনারাও বিরিয়ানি রান্না করে চ্যালেঞ্জ দিয়ে যেতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।